আসসালামু আলাইকুম। এম কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে করে দেখাবো খুবই সফট এবং ময়েস্ট চকলেট কেক। এই কেকটা তৈরি করা খুবই সহজ। এই কেকটা আমি আপনাদের সুবিধার জন্য চুলাতে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক খুবই মজাদার চকলেট স্পঞ্জ কেক কিভাবে তৈরি করে নেওয়া যায়। প্রথমে সব শুকনো উপকরণগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। সেজন্য ছাঁকনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ছেঁকে নিচ্ছি। আর এখানে বলে রাখা ভালো যে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই দেওয়ার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলো ছেঁকে নেওয়ার পরে একটি হ্যান্ড বিটারের সাহায্যে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই বাটিটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার 3টা ডিম এবং ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিচ্ছি। স্পঞ্জ কেক তৈরি করতে চাইলে ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার থাকে। আর ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে ফ্রিজ থেকে ডিম বের করার পর 1 ঘন্টা বাইরে রেখে ডিম নর্মাল বা স্বাভাবিক তাপমাত্রার করে ব্যবহার করতে হবে। এখন আমি ডিমের সাদা অংশ একটি ইলেকট্রিক বিটার দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি এবং আমি এই ইলেকট্রিক বিটার দিয়ে আবারও বিট করে নিব 6 মিনিট। প্রথমে লো স্পিডে দিয়ে বিট করে নিব 2 মিনিট এবং পরে হাই স্পিডে দিয়ে বিট করে নিব 4 মিনিট। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার যদি না থাকে তাহলে আপনারা আপনাদের কাছে যদি কাঁটা চামচ বা হ্যান্ড বিটার থাকে তাহলে এগুলোর সাহায্যেও এই কাজটি করে নিতে পারবেন, তবে সময় একটু বেশি লাগবে। বিট করতে করতে যখন দেখবেন ডিম ও চিনি মিশে এইরকম ক্রিমের মতো সাদা হয়ে গেছে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ রান্নার তেল ও ডিমের কুসুম। আপনারা চাইলে রান্নার তেলটা স্কিপ করতে পারেন। এখন আমি এই সব উপকরণগুলো মিশানোর জন্য আবারও একটু 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট ইমালশন। চকলেট ইমালশনটা মেশানোর জন্য জাস্ট হালকা একটু বিট করে নিচ্ছি। এটি মেশানোর পর বিট করা বন্ধ করে দিতে হবে। এখন সেই শুকনো উপকরণগুলো এই ডিমের ফোমে অল্প অল্প করে দিব আর একটি হ্যান্ড বিটার অথবা চামচের সাহায্যে একই দিকে ঘুরিয়ে খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু সময় নিয়েই মেশাতে হবে খুবই হালকা হাতে। কেকের ব্যাটারটা ঠিক এই রকম হবে। এখানে কিন্তু এই পর্যায়ে দুধ বা পানি দেওয়া যাবে না। এখন আমি 6 ইঞ্চির একটি কেকের মল্ড নিয়েছি। এর মধ্যে আমি তেল ব্রাশ করে লেখালেখির কাগজ বিছিয়ে দিচ্ছি। এখন কেকের মিশ্রণটি আমি এই মল্ডের মধ্যে ঢেলে নিয়েছি এবং একটি কাঠির সাহায্যে আমি এইরকম করে দাগ টেনে নিচ্ছি। বাটিটি হালকা ট্যাপ করে নিচ্ছি। যদি ভিতরে কোনো বড় বাবল ক্রিয়েট করে থাকে তাহলে বের হয়ে যাবে। আর হ্যাঁ, কেকের ব্যাটার তৈরি করার পর দেরি করা যাবে না, সাথে সাথেই কেকটা বেক করে নিতে হবে। এখন আমি চুলায় কেকটি বেক করে নিব, তাই চুলার মধ্যে একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন স্ট্যান্ডের উপর কেকের মল্ডটি বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা লোর চেয়ে একটু বেশি দিয়ে বেক করে নিচ্ছি 40 মিনিট। এই কেকটি হতে 35 থেকে 40 মিনিট সময় লাগবে। ফিরে আসলাম ঠিক 35 মিনিট পর। কেকটা একটু চেক করে নিচ্ছি। দেখুন আমার হাতে কোনো কেকের ব্যাটার লেগে আসছে না, এর মানে বোঝা যাচ্ছে যে আমার কেকটি সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন এই কেকটিকে আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। কেকটি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকের মল্ড থেকে বের করে নিচ্ছি। কেকের যে কাগজটি ছিল সে কাগজটি ছাড়িয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটি কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে। আর এই কেকটি কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। আপনাদের কাছে যদি এই সুপার সফট স্পঞ্জ কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমার সাথেই থাকুন। হুইপড ক্রিম দিয়ে কেকটাকে আমি এইরকম করে সাজিয়ে নিয়েছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।